Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা সামনে এক্সটার্নাল এক্সাম দিতে চলেছো মাইক্রো টিচিং এর, আজকে তোমাদের জন্য আমার গণিত এর উপর ডেমো করে দেখাবো আমি। তোমরা যদি এটি বারবার করে অনুশীলন করো তাহলে কিন্তু এক্সটার্নালের সামনে একটুও ঘাবড়ে না গিয়ে সাবলীলভাবে তোমরা ডেমোটি দিতে পারবে। একক, জোড় ও বিজোড় সম্পর্কে ধারণা। একক, উপ একক, জুতো ও মোজা কিনি। আর কি, নিজের শরীরের জোড় বিজোড় দেখি। আজকের পাঠ সমগ্র একক। শ্রেণী ৩য়, তারিখ, এক্সামের ডেট লিখবে তোমরা। তাহলে দেখো কিভাবে তোমরা ডেমোটি দেবে। তোমরা সকলে কেমন আছো? স্যার ভালো আছি। আমিও ভালো আছি। আমি না আজকে যখন স্কুলে আসি তখন আইসক্রিমের গাড়িতে একটি গান শুনতে পেলাম। তোমরা কি শুনেছো? কি গান বলো তো? গানটি হলো জোড়া শালিক দেখা ভালো সকালে বিকেলে। তোমরা কি কেউ শুনেছো আসার সময় এই গানটি? স্যার আমি স্কুলে আসার সময় শুনেছি। ও, তুমি শুনেছো? তুমি শুনেছো? হ্যাঁ স্যার আমিও শুনেছি। বাহ, তাহলে এই জোড়া শব্দটি তোমরা শুনেছো। আর কি কোনো ছড়া শুনেছো তোমরা যার মধ্যে জোড়া কথাটি আছে? হ্যাঁ স্যার আম পাতা জোড়া। বা আম পাতা জোড়া জোড়াও তোমরা শুনেছো, তাই না? তাহলে তোমরা জোড়া কথাটি জানো। তাহলে জোড়া মানে কটি বলো তো তোমরা? দুটি। হ্যাঁ, জোড়া মানে হলো দুটি, একটি আর একটি, দুটি মিলে হয় জোড়া। তাহলে তোমরা জোড়া কথাটি শুনেছো। বলো তো আমাদের শরীরে এরকম, তাহলে জোড়া মানে কি বুঝলে তোমরা? জোড়া মানে কটি? দুটি। আমাদের শরীরে এরকম জোড়া জোড়া কি কি আছে বলো তো? স্যার কান, চোখ, হাত, পা। বাহ, দুটি পা আছে তাই এটি এক জোড়া, দুটি হাত আছে তাই এটি এক জোড়া, দুটি কান রয়েছে আমাদের, দুটি চোখ আছে, এগুলি জোড়া। এই জোড়াকে গণিতের ভাষায় কি বলে বলো তো? বলে জোড়। আর আমি তোমাদের বাংলা পড়ানোর সময় বলেছিলাম জোড়ের বিপরীত শব্দ কি? তোমাদের কি মনে আছে? হ্যাঁ স্যার বিজোড়। হ্যাঁ, জোড়ের বিপরীত শব্দ হলো কি? বিজোড়। তাহলে জোড় হলো দুটি এবং 2 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাকে কি বলে বলো তো? জোড় সংখ্যা বলে। যেমন 4 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, যেটি দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায় সেটি হলো জোড়। আর যেটি দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যায় না সেটি হলো বিজোড়। বলো তো, এই যে আমরা জুতো একটি কিনি নাকি দুটি কিনি? স্যার দুটি। কারণ তাহলে দুটি যেহেতু আছে তাই জন্য আমাদের দোকানে গিয়ে কি বলতে হবে? এক জোড়া জুতো দেখান। তাহলে ক জোড়া আমাদের এক জোড়া জুতোর সাথে মোজা লাগবে? এক জোড়া মোজা লাগবে, অর্থাৎ দুটি মোজা লাগবে দুটি পায়ে। তাহলে আমরা কখনোই দোকানে গিয়ে বলবো না একটি জুতো দিন বা একটি মোজা দিন। আমাদের কি বলতে হবে? এক জোড়া জুতো দিন, এক জোড়া মোজা দিন, কারণ দুটি মিলে হয় এক জোড়া। তাহলে 4টি মিলে ক জোড়া হবে বলো তো? 4টি মিলে হবে 2 জোড়া। বুঝেছো? তাহলে এইবার বলো তো, এই যে আমার কাছে এই পেন রয়েছে 4টি, তাহলে আমি এই দুটি একজনকে তোমাকে দিলাম আর এই দুটি তোমাকে দিলাম, তাহলে আমার কাছে কিছু থাকলো? থাকলো না, অর্থাৎ আমি সমানভাবে তোমাদের মধ্যে ভাগ করে দিতে পারলাম। তাহলে এই 4টি হলো কি? একে কি বলা যাবে? 4 হলো জোড় সংখ্যা, কারণ এই যে দুজনের মধ্যে ভাগ করে দিয়ে আমার কাছে আর কিছুই থাকলো না, তাই এটি জোড়। এইবার দেখো আমার কাছে 5টি পেন রয়েছে,
এই 5টি পেন কি আমি দুজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো? তোমাকে 2টো দিচ্ছি, এর থেকে যাচ্ছে 3টি। তাহলে 5 হলো কেমন সংখ্যা? 5 হলো বিজোড় সংখ্যা। একদম ঠিক বলেছো তুমি। তাহলে আর এইবার বলো, আমাদের হাতে এই 2 হাত মিলে 5 5 10টি আঙুল আছে, এই 10টি জোড় না বিজোড়? তাহলে কি করলাম, এই দুটিকে আলাদা করলাম, এই দুটিতে এক জোড়া হলো, এই দুটিতে আর এক জোড়া হলো, এই বুড়ো আঙুল দুটিতে এক জোড়া হলো, এই দুটিতে এক জোড়া হলো এবং এই দুটিতে এক জোড়া হলো। তাহলে 10 কেমন সংখ্যা? জোড় সংখ্যা, কারণ 10কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 5 2 কত হয়? 10। সেই জন্য 10 জোড় সংখ্যা। কিন্তু এই যে এক হাতের 5টি আঙুল, এটি কি জোড় নাকি বিজোড়? বিজোড়, কারণ এই দুটি একসাথে গেল গল্প করতে, এই দুটি একসাথে গল্প করতে গেল, কিন্তু এ কিন্তু একাই থেকে গেল, এর আর কেউ থাকলো না। তাই 5 হলো বিজোড় সংখ্যা। তোমরা তাহলে বুঝতে পেরেছো জোড় আর বিজোড় কাকে বলে? তাহলে যে সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, হাতে কিছু থাকবে না, সেটি হলো আমাদের জোড় সংখ্যা। আর যেটিকে, যেমন এই যে 5কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 1 অবশিষ্ট থাকছে। তাহলে এটি কিন্তু 5 কিন্তু কেমন সংখ্যা? 5 হলো বিজোড় সংখ্যা। কিন্তু এই যে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে বলো তো? কোনো কিছু থাকছে না হাতে। তাই 2 হলো বা 6 হলো, এই 6 কি? 6 হলো জোড় সংখ্যা। বুঝতে পেরেছো তোমরা? বলো তো, এই আজকের পাঠে যে আমরা শরীরের বিভিন্ন অংশ নিয়ে জানলাম, জোড় বিজোড় করলাম, সেই শরীর সম্পর্কে আমরা আর কোন বিষয় থেকে জানতে পারি? আমরা বিজ্ঞান বই পড়লে শরীর সম্পর্কে জানি। পরিবেশবিদ্যা পড়লে আমরা এই জুতো মোজা বিভিন্ন পোশাক সম্পর্কে, কোন ঋতুতে, আমি পড়িয়েছিলাম না আগের দিন তোমাদের, কোন ঋতুতে আমরা কোন পোশাক পরি, তাহলে সেটি আমরা কোথা থেকে জানতে পারি? কোন বিষয় থেকে? পরিবেশ বিষয় থেকে। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম বলো তো? আমরা শিখলাম যে দুটো জিনিস নিয়ে হয় এক জোড়া। তাহলে আমরা পড়ি এক জোড়া জুতো। একজন ক জোড়া জুতো পরতে পারি? এক জোড়া জুতো পরতে পারি। ক জোড়া মোজা পরতে পারি? এক জোড়া। তাহলে দুটো নিয়ে কি হয়? এক জোড়া। এক জোড়া মানে হলো 2টি। আর আমরা কি শিখলাম? যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে হাতে কিছু থাকে না তাকে কি সংখ্যা বলে? জোড় সংখ্যা। এই যে বিপরীত শব্দ, জোড়ের বিপরীত শব্দ কি? বিজোড়। এটি আমরা কোন পাঠ থেকে জানতে পারি? কোন বিষয় পড়লে আমরা বিপরীত শব্দ জানি বলো তো? বাংলা পড়ানোর সময় তোমাদের শিখিয়েছিলাম কি? জোড়ের বিপরীত বিজোড়। তাহলে জোড় বিজোড় সংখ্যা আমরা বাংলা পড়লেও জানতে পারি জোড়ের বিপরীত বিজোড়। তাহলে আজকের পাঠ থেকে আমরা জানলাম জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কিভাবে, জুতো মোজা নিয়ে আমরা পড়ে, তারপরে আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমরা জোড় বিজোড় শিখলাম। তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। এইভাবে তোমরা এক্সটার্নালের সামনে ডেমো দেবে, তোমরা চার্ট মডেল করে নেবে, তোমরা কিছু পেন সাথে রাখতে পারো যেটি বাস্তব উদাহরণ দেওয়ার জন্য, জোড় বিজোড় বোঝানোর জন্য, এবং তোমরা এখানে ছবি আঁকবে, জুতো মোজার ছবি এঁকে জোড় বিজোড়ের জন্য সেখানে জুতো মোজার ছবি আঁকবে, অঙ্গ প্রত্যঙ্গ হাত পায়ের ছবি আঁকবে। এইভাবে তোমরা টিএলএমটি রেডি করবে। টিএলএম নিয়ে তোমরা এক্সটার্নালের সামনে পড়াবে এবং তোমরা নির্দেশিকা দণ্ড ব্যবহার করবে সেই টিএলএম দেখানোর জন্য। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিও।